তুমি কি জানো তোমার জীবনে যত প্ল্যান ফেল হয়েছে তার 80% কারণ তুমি সেই প্ল্যান মানুষকে বলে ফেলেছিলে। কিন্তু তুমি কি জানো কখনো কখনো একটা ভুল মানুষকে তোমার প্ল্যান বলাই তোমার পুরো ভবিষ্যৎ থামিয়ে দিতে পারে। কারণ সবাই তোমাকে সাপোর্ট করবে না, অনেকে হাসবে, কেউ অবহেলা করবে, কেউ ভয় দেখাবে, আর তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি তোমাকে একটা সত্য কথা বলবো, তোমার পরিকল্পনা কখনো কাউকে বলো না। মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু রেজাল্ট দেখলে তারা নিজেরাই তোমাকে অনুসরণ করবে। তুমি কাকে ফলো করো? একটা প্রশ্ন করো। সকালে ঘুম থেকে উঠে তুমি কার কথা প্রথমে ভাবো? নিজের কথা নাকি মানুষ কি বলবে? সত্যি বলো, আমাদের 90% ডিসিশন মানুষ কি বলবে সেটা ভেবে নেওয়া হয়। নতুন কাজ শুরু করতে চাইলে মতামত, লক্ষ্য ঠিক করতে চাইলে সমালোচনা, স্বপ্ন বললে হাসাহাসি। কিন্তু একটা সত্য কথা মনে রেখো, মানুষ তোমার স্বপ্ন দেখে না, তারা তোমার স্ট্রাগলও দেখে না, তারা শুধুমাত্র তোমার রেজাল্ট দেখে। যতক্ষণ তুমি কথা বলবে ততক্ষণ মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ মানুষ তোমাকে কপি করতে চাইবে। কেন মানুষকে বলা উচিত না? নাম্বার ওয়ান, কারণ সবাই তোমার মতো ভাবে না। তুমি চাও নিজেকে বদলাতে, তুমি চাও নিজের স্তর বাড়াতে, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তো একই লেভেলে আটকে আছে। তারা বুঝতেই পারবে না তুমি কোথায় যেতে চাও। তাদের কথা শুনে তুমি থেমে যাবে। নাম্বার টু, কারণ তুমি বললে মস্তিষ্ক মনে করে কাজ হয়ে গেছে। সাইকোলজিতে একটা টার্ম আছে, প্রি ম্যাচিউর ডোপামিন রিলিজ, মানে তোমার ব্রেন তুমি কাজ করছো বলে মনে করে, যদিও তুমি শুধু বলেছো। ফলে মোটিভেশন মন চায় আর কাজ আর হয় না। নাম্বার থ্রি, কারণ মানুষ তোমার সফলতা চায় না। একটা তিক্ত সত্য কথা বলি, তারা মুখে হাসবে কিন্তু ভিতরে চাইবে তুমি ফেল করো, কারণ তুমি সফল হলে তাদের ব্যর্থতা প্রকাশ পাবে। সত্যি কথা, মানুষ তোমাকে পরামর্শ দেয় কিন্তু তারা চায় না তুমি তাদের ছাড়িয়ে চলে যাও। একটা ছোট্ট উদাহরণ দেই, তুমি যদি কাউকে বলো আমি ইউটিউব শুরু করব, প্রথম প্রতিক্রিয়া কি শুনতে পাবে? এতে কিচ্ছু হয় না, অনেকে করে, সবাই সফল হয় না, তোর হবে না, এটা কঠিন। কিন্তু তুমি যদি 1 লক্ষ সাবস্ক্রাইব নিয়ে একদিন দাঁড়াও, তাহলে এই একই মানুষেরা বলবে আমি জানতাম তুই পারবি। এই পৃথিবী এমনই, মানুষ রাস্তায় যে বালতি নিয়ে পানি বহন করে তার প্রতি আগ্রহ নেই, কিন্তু একই মানুষ যদি নদীতে ডুবে যাওয়া কাউকে বাঁচায় তাহলে পুরো শহর তালি দেয়। কাজ ছোট হোক বা বড়, রেজাল্ট দেখলে মানুষ মাথা নত করে, কথা বললে মানুষ সমালোচনা করে। যেমন তুমি এখন এই ভিডিওটি দেখবে, আমি তোমাকে কোনো বাধ্যবাধকতা বলিনি, কিন্তু তুমি যদি মনে করো এই ভিডিও তোমার চিন্তা বদলে দিচ্ছে, তোমার জীবনকে আরও পরিষ্কার করছে, তাহলে তোমার ভেতর থেকেই আসবে একটা সিদ্ধান্ত, হ্যাঁ আমি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিব। জোর করে বললে তুমি করবে না, কিন্তু অনুভব করলে তুমি নিজেই করবে। ঠিক এর মতোই তোমার জীবনের রেজাল্ট মানুষকে অনুভব করতে দাও, বলার দরকার নেই, কাজই প্রমাণ হবে। তুমি জানো প্রতিটি সফল মানুষের শুরুটা খুব সাধারণ, খুব চুপচাপ, অনেকটা তোমার মতো, কিন্তু পার্থক্য একটাই, তারা কথা বলেনি, তারা কাজ করেছে। আজকের এই পার্টে আমি তোমাকে একদম সফলভাবে বুঝিয়ে দেব তুমি কিভাবে নীরবে নিজের জীবন গড়ে তুলবে, কিভাবে ভেতরের ভয় দূর করবে, আর কোথা থেকে শুরু করবে। তুমি নিশ্চিতভাবে এগোতে পারবে। নাম্বার ওয়ান, নিজের জন্য একটা চুপচাপ রুম বানাও। এটা বাস্তব রুম না, তোমার মনের রুম। এটা সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে কথা বলবে, নিজের প্ল্যান লিখবে, নিজের ভুলগুলো ঠিক করবে। এই রুমে বন্ধু নেই, নেতিবাচক চিন্তা নেই, নেতিবাচক মানুষ থাকবে না, ফাজিল চিন্তা নেই। এখানে শুধুই তুমি আর তোমার লক্ষ্য। তুমি সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট এই রুমে ঢুকবে। এভাবেই তোমার জীবন বদলাতে শুরু করবে।
নাম্বার 2, তোমার দুশ্চিন্তার লিস্ট বানাও। শক্তিশালী টেকনিক। বেশিরভাগ মানুষ কোনো কিভাবে শুরু করতে পারবে, কারণ মাথার ভিতর 100টা ভয় থাকে। আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমি ব্যর্থ হব কি না। এই একটা কাজ করো, খাতায় লিখে ফেলো তোমার সবচেয়ে বড় দুশ্চিন্তা কি, তার পাশে লিখো এটার আসল সমাধান কি। উদাহরণ, ভয় মানুষ সমালোচনা করবে। সমাধান, মানুষ আমাকে খাওয়ায় না, তাই তাদের কথা না শুনলেও চলবে। ভয়, আমি সফল হব না। সমাধান, সফলতা নিশ্চিত নয়, কিন্তু চেষ্টা না করলে ব্যর্থতা নিশ্চিত। এভাবে যখন তুমি ভয়গুলোকে শব্দের রূপ দেবে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। নাম্বার 3, শুরুটা ছোট হবে কিন্তু ধারাবাহিক হবে। মানুষ ভাবে শুরু করব, তাহলে জমজমাট হবে। এই চিন্তায় 99% মানুষকে থামিয়ে দেয়। তুমি ছোট শুরু করো, দিনে 10 মিনিট কাজ করো, 10 মিনিট শেখা, 10 মিনিট নিজের ভুল বোঝা। 1 মাস পরে দেখবে তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি হবে যা তুমি নিজে আগে কখনো চিন্তা করনি। কারণ ধারাবাহিকতা সবসময় প্রতিভাকে হারিয়ে দিতে পারে। নাম্বার 4, তোমার পরিকল্পনাগুলো লিখো, কাউকে বলো না। এটা সোনার নিয়ম, যা লিখবে তাই পরিষ্কার হবে, যা বলবে তা পূরণ হয় না। তাই নিজের প্ল্যান লুকিয়ে রাখো, কিন্তু নিজের খাতায় স্পষ্টভাবে লিখো। আমি কি হতে চাই, কেন হতে চাই, কতদিনে হতে চাই, আজ কি করলে কাল একটু এগোবো। এই 4টা প্রশ্ন তোমাকে একজনের চেয়ে দ্রুত এগিয়ে দিবে। নাম্বার 5, তোমার চারপাশে শান্তি তৈরি করো। তুমি যত শান্ত হবে, তোমার মাইন্ড তত শক্তিশালী সিদ্ধান্ত নেবে। শান্তির জন্য 3টা জিনিস লাগবে। নাম্বার 1, সকালটা ফোন ছাড়া শুরু করা, রাতটায় সমস্যা না ভেবে প্ল্যান করা, আর নিজের জন্য 10 মিনিট সাইলেন্স। তুমি এই 3টা জিনিস 30 দিন করো, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। নাম্বার 6, নিজের প্রসেস নিজেই শুরু করো। এটা ভুল তুমি করো, তুমি নিজের উন্নতি অন্যের সাথে তুলনা করো। এটা সবচেয়ে বড় ধ্বংস। তুমি তুলনা করবে তুমি গতকালকের তোমার সাথে। গতকাল থেকে আজ ভালো হলো, তুমি জিতেছো। একটা কথা মনে রেখো, তুলনা করলে তুমি এগোতে পারবে না কখনো। মানুষ সাপোর্ট দেয় তখনই যখন তারা অনুভব করে তুমি সত্যি চেঞ্জ করেছো। তাদের বলো আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। এটা অনেক সাধারণ, কিন্তু যখন তুমি মানুষের ভেতরের ভয় ভেঙে দাও, তাদের চোখের স্বপ্ন জাগাও, তখন তারা নিজেরাই বলবে এই চ্যানেলটা আমাকে বদলে দিচ্ছে, আমি সাবস্ক্রাইব করব। ঠিক তেমনি তোমার জীবনের রেজাল্ট তোমার পরিবার, বন্ধু, সমাজ সবাই নিজে থেকেই দেখতে পাবে। তোমাকে বলতে হবে না দেখো আমি তো পারলাম, তারা নিজেরাই বলবে ও চুপচাপ ছিল, কিন্তু আজ দেখো কোথায় সে। কথা না বলে কাজ করো, ম্যাজিক দেখো। জীবনে একটা কথা খুব সত্যি, তুমি যত কম বলবে, জীবন তত বেশি তোমার হয়ে কথা বলবে। এই পার্টে আমি তোমাকে শেখাবো নীরবে কাজ করার 5টি সবচেয়ে শক্তিশালী নিয়ম, যা প্রতিদিন করলে তুমি নিজেই নিজেকে আর কখনো চিনতে পারবে না। নাম্বার 1, কাজ শুরু করো। কঠিন নয়, মন শুরু করানো সবচেয়ে বেশি কঠিন। সবাই হ্যাঁ, আমার জীবনে অনেক পরিবর্তন দরকার, ইচ্ছা থাকে বড় কিছু করার, কিন্তু প্রথম ধাপটা সেটাই সব থেকে বড় কঠিন। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে, 5 মিনিট রুলস। তুমি যেটা করতে ভয় পাচ্ছ, সেটা করতে ইচ্ছা করছে না, সেটা 5 মিনিট করে দেখো। হয়তো তোমার মনে হবে আরও 5 মিনিট করি। এভাবেই গড়ে যাবে ধারাবাহিকতা, যা সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। নাম্বার 2, মনে হবে আরও কিছু পরে তোমার কাজ মানুষকে চমকে দেখ, তোমার কথা নয়। তুমি কি লক্ষ্য করেছো যারা সাইলেন্স থাকে তাদের রেজাল্ট মানুষকে চমকে দেয়? কারণ চুপচাপ মানুষ ভুল করে, কথা বেশি বললে পথ ভুল হয়। তাই প্ল্যান করো, রেজাল্ট দেখাও, এমনভাবে কাজ করো তোমার পরিবার বলবে ও কিছু বলতো না, কিন্তু ও অনেক বড় কিছু করলো। নাম্বার 3, নিজের উন্নতি কাউকে বলো না। সাইকোলজির সত্য কথা, সাইকোলজিতে এটা প্রমাণিত,
কিছু বললে, যখন তুমি তোমার প্ল্যান মানুষকে বলো, তখন তোমার মস্তিষ্ক মনে করে তুমি ইতোমধ্যেই সেটি অর্জন করে ফেলেছ। ফলে মোটিভেশন 30 থেকে 40% কমে যায়। অর্থাৎ বলা মানে শক্তি খরচ করা, কাজ না করা মানে সময় নষ্ট। তাই নিজের রেজাল্ট নিজের কাছে রাখো, যতক্ষণ না এটা সত্যি হয়ে দাঁড়ায়। নাম্বার 4, নীরবে কাজ করবে। আসল শক্তি মন নিজের রেজাল্ট। তুমি যত বেশি কথা বলবে তত বেশি নিজের এনার্জি হারাবে। তুমি যত কম কথা বলবে তত বেশি শক্তিশালী হবে। কারণ নীরবতা তোমাকে দেয় গভীর ফোকাস, পরিষ্কার চিন্তা, দ্রুত সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। তুমি যদি প্রতিদিন নীরবে বসে নিজের কাজ করো, প্ল্যান করো, তোমার মন একটা লেজার লাইটের মতো শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।